হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। তো আজকের সকালটা শুরু হলো এক গ্লাস খেজুরের রস দিয়ে। অনেক দিন পরে খেজুরের রস খেলাম, খুবই ভালো লাগতেছে। তারপর আমরা আজকে মানে দুপুরের আগে সব কাজ কাম শেষ করে এবং দুপুরের খাবার দাবার শেষ করে বসে পড়লাম দুধ চুরি বানানোর জন্য। আর এই দুধ চুরিকে অনেকে আবার চুই পিঠা বলে, কিন্তু আমাদের মাধবপুরে এটাকে বলা হয় যে দুধ চুরি। তো আমি, মা আর ভাবি আর আমার এক কাজিন মিলে আজকে আমরা বসে পড়লাম বাড়ির উঠোনে দুধ ছুরি কাটার জন্য। এবং আমার মা কিন্তু অনেক দুর্দান্ত দুধ ছুরি কাটেন। ওনার দুধ ছুরি কাটাগুলা দেখলে মনে হয় যে উনি এক একটা মানে কি বলো ওইটাকে, চিকন সুতা কাটতেছে। মাকে অনুসরণ করে আমিও ট্রাই করলাম যে আমিও মার মতো পারি কিনা, কিন্তু প্রথমবার আসলে মার মতো করা পসিবল ছিল না, কিন্তু তারপর আমি মনে করি যে ভালোই করলাম। দুধ ছুরি কাটা হয়ে গেলে আমরা আবার দুধ ছুরিটাকে রান্না করতেছিলাম। হাতের যাবতীয় কাজ শেষ করে আমরা আবার বসে পড়লাম শামুক পিঠা বানানোর জন্য। শামুক পিঠার কিন্তু আরও দুইটা নাম আছে, এক ঝিনুক পিঠা, আরেক চিরুনি পিঠা। চিরুনি দিয়ে বানায় বলে এটাকে মনে হয় বলা হয় চিরুনি পিঠা, আর শামুক কিংবা ঝিনুকের মতো দেখতে বলে এটাকে হয়তোবা শামুক ঝিনুক বলা হয়। ঝুড়ি আর চিরুনি দিয়ে শামুক পিঠা বানানোর এই প্রসেসিংটা আমি ইউটিউবে দেখেছি। এজন্য আমি ভাবলাম যে আমি একটু ট্রাই করি, যে দেখে আসলে আমি পারি কিনা এই প্রসেসিংয়ে বানানোর জন্য। দেখলাম যে না, বেশ ভালোই হয়। আর এদিকে ভাবি দুইটা চিরুনি দিয়ে উনি এই শামুক পিঠাগুলা বানাচ্ছেন। তো দুইভাবে আসলে করা যায়। শামুক পিঠা বানানো ডান। এখন একটা পাইপিনে তেল দিয়ে তেলটাকে গরম করার পর এখন শামুক পিঠাগুলা ভেজে নিব। স্বপ্ন সাজাই, নিজেকে হারাই, আর দুটি নয়নে রোজ নিয়ে শুতে যাই তোমাকে।